Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. ক্যাথারসিস। আজকে আমরা ক্যাথারসিস নিয়ে একটু কথা বলবো। এই ক্যাথারসিস হলো একটি গুরুত্বপূর্ণ লিটারেরি টার্ম বা সাহিত্যিক পরিভাষা। এটি একটি গ্রিক ওয়ার্ড বা গ্রিক শব্দ যার অর্থ হলো আবেগের পরিশুদ্ধি বা হৃদয়ের অন্তঃস্থলে জমে থাকা কষ্টের মুক্তি। সহজ কথায় বলতে গেলে যখন আমাদের মনের মধ্যে অনেক দিন ধরে কোনো দুঃখ, ভয়, কষ্ট বা রাগ জমে থাকে এবং কোনো নাটক দেখে বা সিনেমা দেখে কিংবা গান শুনে অথবা কোনো গল্প পড়ে আমরা কেঁদে ফেলি বা তীব্র আবেগ প্রকাশ করি, তখন মনের ভেতরটা হালকা হয়ে যায়। আবেগের এই তীব্র বহিঃপ্রকাশ এবং তার ফলে মনের মধ্যে যে শান্তি বা হালকা ভাব তৈরি হয় তাকেই সাহিত্যে এবং মনস্তত্ত্বে ক্যাথারসিস বলা হয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটকের সংজ্ঞা দিতে গিয়ে তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এই ক্যাথারসিস সাধারণত তিনটে ধাপে ঘটে। নাম্বার 1, আবেগ জমে থাকা। বাস্তব জীবনে আমরা অনেক সময় আমাদের দুঃখ বা ভয় চেপে রাখি। নাম্বার 2, ট্রিগার বা উদ্দীপক। আপনি যখন কোনো সিনেমা বা নাটকের চরিত্রের তীব্র কষ্ট বা নিষ্ঠুর পরিণতি দেখেন, তখন অবচেতনভাবেই নিজের কষ্টের সাথে সেই চরিত্রের কষ্টকে মিলিয়ে ফেলেন। নাম্বার 3, মুক্তির আনন্দ। চরিত্রের দুর্দশা দেখে আপনার চোখে জল চলে আসে বা বুক হালকা করে একটা দীর্ঘশ্বাস বের হয়। এই কান্নার পরেই আপনার হৃদয় এক অদ্ভুত শান্তি ও পবিত্রতায় ভরে ওঠে। একটি বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। ধরুন আপনি ব্যক্তিগত কোনো কারণে ভীষণ মানসিক চাপে আছেন কিন্তু কান্না করছেন না। হঠাৎ করে একদিন একটা আবেগঘন সিনেমা দেখতে দেখতে আপনি কেঁদে ভাসিয়ে দিলেন। সিনেমা শেষ হওয়ার পর আপনি খেয়াল করলেন যে আপনার মনের ভেতরটা একদম হালকা এবং শান্ত হয়ে গেছে। এটাই হলো ক্যাথারসিস। সাহিত্যের পাশাপাশি আধুনিক মনস্তত্ত্বে মানুষের মানসিক চাপ, ট্রমা বা চাপা ক্ষোভ দূর করার থেরাপিউটিক পদ্ধতি হিসাবেও এই ক্যাথারসিস শব্দটি ভীষণ রকমভাবে ব্যবহার করা হচ্ছে। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।